৫৬ দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। আর আজ তাৎপর্যপূর্ণভাবে আজই কিন্তু শাহজাহানের হাজিরার দিন ছিল ইডির দপ্তরে। ইডি গতকালই দাবি করেছিলেন শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, লোপাট হতে পারে, শাহজাহানের মামলা লঘু করে দেখানো হতে পারে। অবশেষে গ্রেপ্তার হয়েছেন রাতেই শেখ শাহজাহান। গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। ইডির হাত ফসকে শাহজাহান বেরিয়ে গেছে রাজ্য পুলিশের হাতে। আর বসে বসে আঙুল চুষছে ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ৫৬ দিনেও গ্রেপ্তার করতে পারল না ইডি শেখ শাহজাহানকে। আদালতের কোনো স্থগিতাদেশ ছিল না, স্পষ্ট করে দিয়েছে আদালত। রাজ্য পুলিশ অবশেষে গ্রেপ্তার করেছে শেখ শাহজাহানকে। তাহলে ইডি কি করছিল, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। কারণ ইডি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে। আর সেই হামলার পরপরই কিন্তু রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সেখান থেকেই কিন্তু সন্দেশখালী কাণ্ডের সূত্রপাত। তারপর থেকে শাহজাহানকে গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নেয়নি ইডি, এমনই কিন্তু অভিযোগ আসছে রাজনৈতিক মহল থেকে, বিভিন্ন মহল থেকে শুরু করে সব মহল থেকে। ইডি যদি চেষ্টা করত কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তাহলে শাহজাহানকে আগেই গ্রেপ্তার করতে পারত, এমনই দাবি করছে রাজনৈতিক মহল। তবে সব জল্পনা উড়িয়ে ইডির হাত থেকে কার্যত কেড়ে নিয়েছে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে। আর রাজ্য পুলিশের হাতে শাহজাহান যেতেই কিন্তু এবার চরম পদক্ষেপ ইডির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে ঘুম ভাঙল ইডির। এবার কিন্তু কড়া স্টেপ ইডির, এমনই কিন্তু খবর উঠে আসছে। শাহজাহানকে হেফাজতে নিতে ইডি এবার যা করলো তাতেই কিন্তু তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। সন্দেশখালীর বেতাজ বাদশা গ্রেপ্তার হয়ে এখন পুলিশের হেফাজতে। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডিকে। আগামী 10 দিন শাহজাহান থাকবেন ভবানী ভবনে। আর এই সময়ের মধ্যে পুলিশ হেফাজতে শাহজাহানের বহু গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ইডি আশঙ্কা প্রকাশ করেছেন, রেশন দুর্নীতি মামলার যে তদন্ত চলছিল, যে সূত্রে শাহজাহানকে বাগে পেতে এত তৎপরতা, সেই মামলার বেশ কিছু নথি নষ্ট হতে পারে। এ নিয়ে অবশ্য হাইকোর্ট এখনও পর্যন্ত কোনো পর্যবেক্ষণ জানায়নি। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের পর জেরায় ইডির হাতে আসে শেখ শাহজাহানের নাম। শেখ শাহজাহানের বাড়িতেও কিন্তু একই সময়ে অভিযান চালায় ইডি আধিকারিকরা। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর বাদশাহ শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সেখানেই আক্রান্ত হন তৃণমূল বাহিনীর হাতে, শাহজাহান বাহিনীর হাতে ইডি আধিকারিকরা, এমনই দাবি করছে ইডি। আর সেই ঘটনার সূত্র ধরেই জ্বলে ওঠে সন্দেশখালী। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে জোরদার দাবি ওঠে এলাকায়। তদন্তে নেমে আইনি জটিলতার জেরে রাজ্য পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করতে পারেনি। সম্প্রতি আদালত জানিয়ে দেয় শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা নেই কোনো। আর এরপরই বুধবার রাতে শাহজাহানকে বসিরহাটের মিনাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই মামলা আপাতত সিআইডির অধীনে। শাহজাহান 10 দিনের সিআইডি হেফাজতে আছেন। আর এতেই আশঙ্কা বাড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শাহজাহানের প্রভাবের কথা মাথায় রেখে ইডি অফিসারদের আশঙ্কা, পুলিশের হেফাজতে থাকাকালীন আগামী 10 দিনে সন্দেশখালীর নেতা অনেক গুরুত্বপূর্ণ তথ্যই নষ্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে রেশন দুর্নীতি মামলার মতো মামলার তদন্তে ধাক্কা খেতে হতে পারে। এদিন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আবেদন জানান, সিট গঠন সংক্রান্ত ডিভিশন বেঞ্চে স্থগিত মামলাটি 6ই মার্চের শুনানির জন্য রাখা হয়েছে। আগামী 6 দিন শাহজাহানকে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে রেখে ওই মামলার তদন্তে তথ্য নথি নষ্ট করে দিতে পারে। তাই তাদের চ্যালেঞ্জ মামলাটি শুক্রবারই জরুরি ভিত্তিতে শোনা হোক। আদালত অবশ্য এখনও কোনো এই ব্যাপারে আশ্বাস দেয়নি। তবে যে প্রশ্নটা উঠে গেছে, ইডি এতদিন কি করছিল, ইডি কেন গ্রেপ্তার করেনি? কারণ কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে সিট গঠনে স্থগিতাদেশ আছে। সিট তো গঠিত হয়েছিল রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে। তাহলে ইডি কেন গ্রেপ্তার করেনি শেখ শাহজাহানকে? ইডি তো পারত কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্দেশখালীতে তল্লাশি চালিয়ে শাহজাহানকে বের করতে। যেটা রাজ্য পুলিশ পারল, সেটা কেন ইডি পারল না, এই প্রশ্নটাই উঠে গেছে। তবে সব শেষে রাজ্য পুলিশের হাতে যখন শেখ শাহজাহান, যখন ইডির হাতছাড়া শেখ শাহজাহান, ঠিক তখনই কিন্তু একেবারে ছুটল ইডি আদালতে গিয়ে কিন্তু বিস্ফোরক দাবি। এবার ইডির তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে ইডি সিট গঠন সংক্রান্ত মামলা আগিয়ে নিয়ে আসার জন্য চিঠি দিয়েছে প্রধান বিচারপতিকে ইডির আধিকারিকরা, ইডির আইনজীবী। তবে প্রধান বিচারপতি এই চিঠির পরপর কোনো উত্তর দেননি, কোনো পর্যবেক্ষণ এখনও পর্যন্ত সামনে আসেনি।
ইডি যে ভয়ঙ্কর আশঙ্কা করছে, আগামী 6 দিন এখনও হাতে আছে সিআইডির, আর তার মধ্যেই শেখ শাহজাহান যা প্রভাবশালী, রেশন দুর্নীতি সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে পারে। তাই তাদের চ্যালেঞ্জ মামলাটি শুক্রবার অর্থাৎ আগামীকাল জরুরি ভিত্তিতে শোনা হোক। তবে এখনও কোনো আশ্বাস আসেনি, রাতের দিকে আসে কিনা সেদিকেই তাকিয়ে ইডি আধিকারিকরা। শাহজাহান গ্রেপ্তার হলেও কিন্তু ইডি রাজ্য পুলিশ দ্বন্দ্ব কিন্তু রয়েই গেল। শাহজাহান গ্রেপ্তারির পরই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন শাহজাহানকে ইডি গ্রেপ্তার করতে পারত, পাল্টা ইডির অভিযোগ নিজেদের দায় এড়াতে এমন মন্তব্য করছে পুলিশ। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলা সহ আরও একটি মামলায় শাহজাহানের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। মামলায় সন্দেশখালীর বাদশাকে হেফাজতে পেতে চায় তারা। তবে সত্যিই তো যে কাজটা রাজ্য পুলিশ পারল, ইডির উপর তো কোনো বাধা থাকেনি। ইডি তো রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছিল। ইডি কেন 56 দিন সময় দিল শাহজাহানকে, এই প্রশ্নটাই উঠে গেছে। কেন গ্রেপ্তার করলো না ইডি? রাজ্য পুলিশ তারাও কিন্তু এই প্রশ্ন তুলে দিয়েছে, ইডি তো পারত গ্রেপ্তার করতে, ইডি কেন করেনি? ইডির উপর দায় ঠেলে দিয়েছে রাজ্য পুলিশ। আর এখন যখন রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান, যখন সিআইডি হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, তখন তথ্য প্রমাণ নষ্ট করতে পারে। অবশেষে কি ঘুম ভাঙলো ইডির? অবশেষে এবার অ্যাকশন শুরু করলো, কলকাতা হাইকোর্টে ছুটল। এতদিন ঘুমিয়েছিল ইডি? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। তবে আগামীকাল ইডির দাবি মতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি মামলাটি শোনেন কিনা, তার উপরে কিন্তু নির্ভর করছে শেখ শাহজাহানের ইডি হেফাজত। আর যেটা মনে হচ্ছে, শেখ শাহজাহানের গ্রেপ্তারির যখন বাধা থাকেনি, তখন প্রধান বিচারপতি তিনিও কিন্তু বিরক্ত। তিনিও বারবার বলেছেন কেন গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে। ইডির উপর বিরক্ত হয়েই কি এখনও পর্যন্ত ইডির চিঠিতে, ইডির আবেদনে সাড়া দেননি প্রধান বিচারপতি? কি হতে চলেছে আগামীকাল কলকাতা হাইকোর্টে? কলকাতা হাইকোর্টের কি জরুরি ভিত্তিতে মামলা শুনবেন প্রধান বিচারপতি? এই নাটকের শেষ কোথায় হবে? শেখ শাহজাহান সিআইডি হেফাজতে থাকবেন না ইডি সিবিআইয়ের হেফাজতে যাবেন? কী নির্দেশ আছে কলকাতা হাইকোর্ট থেকে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।